কুরআনুল কারীমের সূরাতুন নাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে আমি এমন একটা কিতাব নাযিল করেছি যার নাম হচ্ছে কুরআনুল কারীম। তিবয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবের মধ্যে পৃথিবীর সকল কিছুর বর্ণনা আছে। রাজনীতি নাই? আছে। এমন কিছু বাদ নাই যার বর্ণনা কোরআনে নাই। আরেকটা কথা বলি, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন বা ইসলামী আইন নিয়ে যারা লেখাপড়া করেছেন তারা জানে, উসুলে ফিকহ নামে একটা কিতাব আছে। তার একটি প্রসিদ্ধ কিতাব কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা সব জায়গায় পড়ানো হয়। তার নাম হচ্ছে নুরুল আনোয়ার। নুরুল আনোয়ার, এটা হচ্ছে উসুলে ফিকহ। আর উসুলে ফিকহর বাংলা অনুবাদ হচ্ছে ইসলামী আইন শাস্ত্রের মূলনীতি। ইসলামী আইন শাস্ত্রের মূলনীতি এটা পড়ানো হয়। সেই ইসলামী আইন শাস্ত্রের মূলনীতি কয়টা? মূলনীতি হচ্ছে কয়টা? 4টা মূলনীতি আছে। তার প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে ইসলামী আইন শাস্ত্রের মূলনীতির প্রথম নীতি হচ্ছে কোরআন শরীফ। প্রথম নীতি কি? কোরআন শরীফ। তাহলে আমরা কি এখন বুঝতে পেরেছি কোরআনে রাজনীতি আছে নাকি নাই? আছে। আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম সে রাজনীতি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে যেখানে সাহাবাদের পরিচয় দেওয়া হয়েছে, আখতারহুমুল্লাহু লিসুহবতি নবিয়িহি ওয়া লিইকামতি দীনিহি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে নির্বাচিত করেছেন আল্লাহর রাসূলের সুহবতের জন্য, ওয়া লিইকামতি দীনিহি, এবং আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য। সুতরাং আল্লাহর রাসূল যদি কোরআনের রাজনীতি করে থাকেন, কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকেন, সাহাবায়ে কেরাম যদি কোরআনের রাজনীতি করে থাকেন, কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকেন, আমরা যারা রাসূলের অনুসারী, সাহাবাদের অনুসারী, আমরা কি তার বাইরে যেতে পারি? হ্যাঁ, কেউ ইচ্ছা করলে যেতে পারে। ইচ্ছা করলে কি করতে পারে? যেতে পারে। কিন্তু যাওয়াটা আল্লাহর পছন্দনীয় রাস্তা নয়, রাসূলের রাস্তা নয়, সাহাবায়ে কেরামের রাস্তা নয়, মুসলমানদের রাস্তা সেটা নয়। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কি রাসূলের রাস্তায় থাকবেন, সাহাবাদের রাস্তায় থাকবেন, কোরআনের রাস্তায় থাকবেন, নাকি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাস্তায় চলে যাবেন? সেই সিদ্ধান্ত আপনারাই নেবেন। তাই আজকে শহীদ জিহাদি ভাই বলেছেন, আজকে একথা প্রমাণ হয়ে গেছে, কোরআনকে বাদ দিয়ে যুগ যুগ ধরে মানুষ নিজেরা আইন বানিয়ে, আইন রচনা করে মানুষকে শাসন করে দেখেছে, কিন্তু 53 বছরেও এই দেশে ইনসাফ কায়েম করতে পারে নাই। সেজন্য এখন প্রয়োজন হবে কোরআনের বিধান কি করা? কায়েম করা।